মর্নিং বন্ধুরা। এই দেখুন না, সৃষ্টিকে ওঠাতেই পাচ্ছি না, ও কোথায় ঢুকে আছে। সোয়েটার পরিয়ে দিলাম, তাও উঠছে না। 7:30 বাজে এখন। তো বললাম যে এই কয়েকদিন তো ভালোই ছুটি কাটালো, বন্ধ ছিল সব। তো এখন নতুন বই এসছে, তাহলে বইগুলো তো একটু পড়তে হবে, তো টাইম কালকে এসছে তো কি, যেদিনই আসুক বই, আজকে সকাল থেকেই রুটিন মেনে পড়াশোনা শুরু করতে হবে। হ্যাঁ বুঝাবো তো, ওই জন্যই তো বলছি ওঠো, উঠে হাত মুখ ধোও, ধুয়ে বইগুলো নিয়ে বসো, আমি একটা রুটিন করে দিই। বকাবকি করবো না, বকাবকি চলবে না, বকাবকি করবো না। ওঠো ওঠো ওঠো, দেরি হয়ে গেল। আর দেরি হয়ে গেলে সব কিছু পড়াশোনা আর হবে না, টাইম পাবো না তখন। এই যে বাজারে গেছে, রান্না করতে হবে। তাহলে আজকে এইভাবেই আমার সকালটা শুরু করলাম, আর ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে এদিকে দেখুন, আমি ওদিকে ব্যস্ত হয়ে গেছি রান্না বান্নায়, সৃষ্টি আবার পড়াশোনা বাদ দিয়ে এই যে খেলতে বসে গেছে। সকালবেলা মানে আমি ওকে পড়ানোর জন্য সময়ই পাই না। আর এই যে পুতুলগুলোকে রং চং মাখিয়ে একদম ভূতনি পেতনি করে রাখবে, এটাকে আজকে ফেলে দেওয়ার কথা ছিল। যেই ফেলে দেওয়ার জন্য বের করেছি, অমনি ওর মায়া জন্মে গেছে, বলছে যে না ফেলো না, আমি আর কিছুদিন খেলে নিই। তো এই যে চোখের মধ্যে আঁকছে, আর এদিকে হাজব্যান্ড কোমরে গামছা বেঁধে রান্নাঘরে ঢুকে গেছে আমাকে কাজে হেল্প করতে। তো রান্না মোটামুটি হয়ে গেছে। এখানে একটা নিরামিষ হচ্ছে, আর উপর দিয়ে না মটর শাক ছিটিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে বোয়াল মাছের ঝোল। তো এই দুটো আইটেমই এখন করলাম। আর তারপরে আমি আমার কাজে লেগে গেছি। কাজ বলতে এখন এই বারান্দার যে গাছগুলো থাকে না, এগুলোতে অনেক দিন পর পরই জল দিই, মোটামুটি 4 দিন হয়ে যায় জল দিতে, কারণ এখন তো খুব একটা রোদ উঠছে না। তো ইনডোর প্ল্যান্টগুলোতে মাটি না শুকানো পর্যন্ত জল দিচ্ছি না, না হলে আবার গাছ নষ্ট হয়ে যাবে। তো অনেক দিন যেহেতু দেওয়া হয়নি, আজকে আবার ভাবলাম যে এই সুযোগটা এই সময়টাই দিয়ে নিই, কারণ একটু লেট হয়ে গেলে তারপরে দেওয়া হয় না। আর বিকেলের দিকটা এত মানে ব্যস্ত হয়ে পড়ছি যে বিকেলের দিকটা দেওয়া হয় না, ওই জন্য এখন দুপুরেই দিয়ে দিচ্ছি। যদিও এখন দুপুর মনে হচ্ছে না, কারণ আজকে খুব একটা রোদ ওঠেনি। আর গাছে জল দেওয়ার যে ঝুড়িটা আছে সেটা দিয়ে দিলে ভালো হয়, মাটিগুলো শক্ত হয় না, বৃষ্টির মতন বেশ পড়ে, পাতাগুলো ধুয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কিন্তু আজকে ওইভাবে আর দিলাম না, কারণ ওটা দিলে এই বেলকনির মেঝেটাতে আবার জল পড়ে যায়, পরে আবার মেঝে মুছতে হয়। তো ওই জন্য এখন এমনি স্প্রে করে না দিয়ে ঢেলে ঢেলে দিচ্ছি। তো সবগুলো গাছের মাটি, এই যে মানি প্ল্যান্ট, এটাও শুকিয়ে গেছিল। আর উপরের যেটা ছিল ট্যাঙ্গেল হার্ট, সেটাও কিন্তু এখন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। শীতের সময় কিন্তু ট্যাঙ্গেল হার্ট গাছটা শুকিয়ে যায়, অত তরতাজা থাকে না। আবার বর্ষার শুরুতে যখন আপনারা, বর্ষা না গ্রীষ্মের শুরুতে যখন কাটিং দিয়ে দেবেন, দেখবেন বর্ষা আস্তে আস্তে একদম সুন্দর হয়ে উঠেছে। আর এই গাছপালার সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। শুধু আমার না, আমার মনে হয় আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফ যারা সারাক্ষণ ঘরের মধ্যে কাজকর্ম নিয়ে থাকে, 4 দেওয়ালের মধ্যে বন্দি, বাইরে যাওয়ার খুব বেশি স্কোপ পায় না, তাদের কিন্তু এই গাছ গাছগাছালির পরিচর্যা, গাছ লাগানো, এটা খুব একটা ভালো ফল দেবে নিজের মনকে সুস্থ রাখার জন্য। তো মনের সুস্থতার বিষয়ে যখন বলছি, তখন আর কিছু পয়েন্ট বলি যে মনকে সুস্থ রাখা যায় কিভাবে। তো তার জন্য ১ম পয়েন্টে আমি যেটা বললাম যে প্রকৃতির সঙ্গে বা গাছপালার সঙ্গে সময় কাটানো কিন্তু খুব দরকার। কারণ এই বদ্ধ ঘরে আবদ্ধ পরিবেশে আমাদের নিজেদের মনটাও কেমন যেন দমবন্ধ হয়ে ওঠে। মনেরও শ্বাস নেওয়ার মতন জায়গা থাকে না। তো ওইজন্য এই গাছপালার মধ্যে সময় কাটাবেন, দেখবেন যে মনে অদ্ভুত একটা শান্তি পাচ্ছেন, খুব খুশি, খুশি মনে হয়। আমার তো তাই মনে হয়। আর ২ নাম্বার পয়েন্টে যেটা খুব ভাইটাল একটা পয়েন্ট, সেইটা বলি যে মনের কথা শেয়ার করুন। নিজের প্রিয় বন্ধু-বান্ধব বা নিজের বিশ্বস্ত কেউ, যেখানে সেখানে যেকোনো মানুষের কাছে নিজের মনের কথা শেয়ার করবেন না। এ বিষয়ে একটু সচেতন থাকতে হবে আমাদের। কিন্তু যে আপনাকে ভালো বোঝে, আপনার পরিবারের কেউ হোক বা আপনার বন্ধু-বান্ধবের মধ্যে কেউ হোক, তার সঙ্গে নিজের মনের কথা শেয়ার করুন। সেটা আপনার নিজের মনের ইচ্ছে, বাসনা বা নিজের মনের দুঃখ যাই হোক না কেন, এগুলো কিন্তু শেয়ার করা দরকার। এতে মনের চাপ অনেকটা কমে যায়। আমার মনে হয় যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের, নিজের মধ্যে নিজেরা থাকে, বেশি কথা বলে না, তারা একটু বেশি মানে মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত থাকে, সবসময় টেনশনে থাকে, কিছু না কিছু ভাবতে থাকে, এরকম কেন হলো আমার সঙ্গে। কিন্তু যারা দেখবেন মন খোলা প্রকৃতির, খুব কথা বলে, খুব বকবক করে, বা যেটা তার দুঃখ লেগেছে বা আঘাত লেগেছে ফট করে বলে দিল, তারা মনের মধ্যে কিছু রাখে না। সুতরাং এই মানুষগুলো কিন্তু মনের মধ্যে চাপ কম থাকে। তো নিজের মনের কথা
অন্তত মানে সবার সঙ্গে না হলেও একজনের সঙ্গে, নিজের ভালো বন্ধুর সঙ্গে শেয়ার করাটা খুব দরকার। আর এদিকে আমি সৃষ্টির ডেস্কটা গুছিয়ে নিলাম। এখানে ওর পড়ার বইগুলো রাখি। তো পুরনো বছরের যেগুলো বই ছিল সেগুলো সরিয়ে দিয়ে আবার নতুন বছরের পড়ার বই খাতাগুলো রেখে দিলাম। তারপরে চলুন এখন ৩ নাম্বার পয়েন্টটা বলি। সেটা হচ্ছে আমাদের ভালো লাগার কাজ, গান বাজনা, ছবি আঁকা, ড্রইং বা যে কাজে আমরা আমাদের হবি যে বলতে পারেন সেলাই-ফোড়াই করা, সেই বিষয়গুলোতে একটু নিজেদের সময় দেওয়া দরকার। তাহলে দেখবেন যে নিজের মধ্যে নিজের ক্রিয়েটিভিটিটাকে আমরা প্রকাশ করতে পারি। তখন মনে হয় যে না আমার মধ্যেও বিশেষ গুণ আছে। নিজেকে তখন অত ছোট, ছোট মনে হয় না। মনে হয় না আমিও পারি। এই ধরনের পজিটিভ যে চিন্তাভাবনা সেটা কিন্তু আমাদের মনকে সুস্থ রাখে। যে না আমার এই ঘরকন্না সংসার জীবনের মধ্যেও আমার কিছু বিশেষ দক্ষতা আছে যেটা আমি পারি। তো এই জিনিসটাকে আমাদের কিন্তু তুলে ধরা দরকার। আর এদিকে যে ভিডিওটা আমি এখানে করছিলাম সেটা বড়দিনকার মানে বড়দিনের ভিডিও ছিল। ক্রিসমাস ডে। তো ওই যে সৃষ্টির জন্য কেক আনা হয়েছে। তো সৃষ্টির জন্য বলতে ও খুব একটা খায় না। কিন্তু বড়দিনে কেক না আনলে তো হয় না। আমরা হচ্ছে বাঙালিরা সবকিছুই তো সেলিব্রেট করি। ওইজন্য ক্রিসমাস ডেটাও কেক কেটে কেক খেয়ে সেলিব্রেট করি। খাওয়ার বিষয়ে আমাদের আর কোনো কিছুতে না নেই। তো এটাই ও কেটে নিচ্ছে। তো বলছে হ্যাপি বার্থডে জিসাস এরকম বলে কেক কাটছিল। তো যাই হোক আমরা পরের পয়েন্টের দিকে এগিয়ে যাই। তো আমার মনে হয় যে আমাদের মনে যদি কোনো দ্বন্দ্ব থাকে, কোনো কষ্ট থাকে তাহলে কিন্তু আমরা আনন্দে থাকতে পারি না। আমাদের মন রিল্যাক্স থাকতে পারে না। তো ওইজন্য ওই আ যেকোনো কাজ একঘেয়েমি যখন আমাদের লাইফে চলে আসে তখন কিন্তু দেখবেন মনটা অটোমেটিক কোনো কারণ ছাড়াই মনে হয় যে ভালো লাগছে না। তো ওইজন্য আমার মনে হয় মাঝে, মাঝে কাজ থেকে ব্রেক নেওয়া দরকার। তো আমি যেটা করি আমি কিন্তু মাঝে, মাঝেই বলি যে আজকে কাজকর্ম করব না বা কদিন থেকে দেখছেনই তো পড়ে আছে, ঘর একটু ধুলো হয়ে আছে, নোংরা হয়ে আছে তো থাক এরকম অগোছালো হয়েই থাক। এটা আমি ইচ্ছে করেই করি। কারণ ওই প্রতিদিন সারা বছর ধরে ৩৬৫ দিনই যদি আমরা সকাল থেকে রাত পর্যন্ত একই রুটিন ফলো করি তখন আমরা রোবট হয়ে যাবো আর মানুষ থাকবো না। তো ওইজন্য মাঝে, মাঝে কাজ থেকে একটু ব্রেক নেওয়া দরকার। যখন আপনার ইচ্ছে হবে তো তখন একটু কাজ থেকে ব্রেক নিলেন, একটু ঘুরতে গেলেন। এই যে আমরা চলে এসেছি সৃষ্টির বাবা, আমি চলে এসেছি শপিং মলে ওর জন্য একটা জ্যাকেট নিতে। এর আগের বারের জ্যাকেট একটা আছে ওটা একটু ছোট হয়ে গেছে। মানে এবারও পড়তে পারবে। তো এবার একটা নিয়ে রাখি। এটা একটু বড় সাইজ নিলাম 32 সাইজ। ওর 30 টা ঠিক হচ্ছিল। তো এক সাইজ বড়ই নিলাম। কারণ জ্যাকেট জিনিস তো ওই একবারের পরা নয়, ২-১ বার না পরলে আর হয় না। আর এই জ্যাকেটটা একটু হালকা মতন আছে। আর ওর বাবাও সবসময় মানে হালকা জ্যাকেট দিতে চায় যাতে বাচ্চাদের গায়ে ভারী না হয়। তো এই কালারটাই ছিল আর সাদা ছিল। এই দুটো কালার অপশন ছিল মলে। তো সাদাটা নোংরা হয়ে যাবে জন্য এইটাই নিতে হলো। তো এরকম মাঝে, মাঝে একটু শপিং করতে হলে ফ্যামিলির সঙ্গে একসঙ্গে যান, ঘুরে আসুন বা পরিবারের সঙ্গে একটু সময় কাটান। বাইরে বা কোথাও যাওয়ার না হলে যেকোনো একটু পার্কে গিয়ে একটু ঘুরে আসুন, বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করে আসুন। তাহলে কিন্তু মনটা খুব খুশি হয়ে যায়। ওই একঘেয়েমি বোরিংনেস কেটে যায়। তো এখানে বেশ সুন্দর টিনেজারদের জন্য এই যে সোয়েটারগুলো ছিল এগুলো বেশ ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল আমি নিয়ে নিই। কিন্তু ওইগুলো সব টিনেজার ১৪-১৫ বছরের বা ১২-১৩ বছরের মেয়েদের জন্য। তো আমার মাপের এই ধরনের জিনিসগুলো ছিল না। থাকলে আমি নিয়ে নিতাম। আর এই ধরনের বাইরে ঘুরতে যাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এগুলোর সঙ্গে, সঙ্গে একটু ভালো বই পড়া বা ব্যায়াম করা, পুজো অর্চনা করা এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে খুব শান্তি দেয়। মলে এলে কিছু না কিছু নিতেই ইচ্ছে করে। তো সৃষ্টির জন্য একটা প্যান্ট নিয়ে নিলাম। কারণ ওই তো বাচ্চারা যখন বড় হয় না তখন ওই ২ বছর একটা জিনিস পড়তে পারে। তারপরে আর পড়তে পারে না। তো এবার যেগুলো আছে গতবারের সেগুলোও পড়তে পারবে। কিন্তু মানে সামনে বছর নেক্সট ইয়ার কিন্তু ওই জামাগুলো পড়তে পারবে না। ওইজন্য এবার কিছু, কিছু নিয়ে রাখছি স্টকে যাতে এবারও পড়তে পারে আবার সামনের বছরও পড়তে পারে। কারণ অ্যাডভান্স কিন্তু নিয়ে রাখতে হয় শীতের জামাকাপড় কারণ শীত আ শুরুতেই তো সব জিনিস পাওয়া যায় না। তো ওইজন্য আগে থেকে কিছু নিয়ে রাখতে হয়। এই মাপটা আমি ওকে করে দেখলাম। তো এটাতেই হয়ে যাবে। আর ছেলেদেরও অনেক রকম জিনিস আছে। দেখতে ভালো লাগে কিন্তু কিনতে গেলে পকেটের পয়সা খরচা হয়ে যায় বেশি। তো আমরা এই মল ঘুরে চলে এসেছিলাম একটু খেতে কারণ আমাদের খুব খিদে পেয়েছিল। আর আজকের ভিডিওতে এই মনের যত্ন নেওয়ার ছোট্ট, ছোট্ট টিপসের সঙ্গে আমার লাইফস্টাইল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখার জন্য ধন্যবাদ।